হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি খুব সুন্দর একটি পাঞ্জাবির হ্যান্ড পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে আড়ং কটনের একটা সাদা কালার প্রথমে পাঞ্জাবি নিয়েছি। আর আমি এখানে রং ব্যবহার করছি হচ্ছে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা, রেডি কালার। তো প্রথমে আমি দেখুন পাঞ্জাবির নিচে যে পাশে আমি প্রথমে হ্যান্ড পেইন্টিং করব ওই পাশে প্রথমে দেখুন একটা ক্যালেন্ডারের পাতা দিয়েছি। আপনারা চাইলে শক্ত কাপড় ব্যবহার করতে পারেন। আর হালকা ডালপালাগুলো সহজভাবে এঁকে নেওয়ার জন্য আমি পেন্সিল দিয়ে আগে অল্প হালকা করে এঁকে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কার্বনের সাহায্যে যে ডিজাইনটি করবেন তারা ছাপ দিয়েও নিতে পারেন। যারা প্রথম অবস্থায় হ্যান্ড পেইন্টিং করবেন তারা ছাপ দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে বা ডিজাইনটাও অ্যাকুরেট আসবে। তো আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। তো দেখুন প্রথমে আমি কালো কালারের রং দিয়ে ছোট ছোট করে ডাল পাতালে এঁকে নিচ্ছি। তো যারা হ্যান্ড পেইন্টিংয়ে একদমই নতুন তারা অ্যাক্রামিন কালারটা বাদ দিয়ে এই রেডি অ্যাক্রিলিক কালারটা দিয়ে কিন্তু প্রথমে শুরু করতে পারেন, কারণ এতে কোনো মেডিসিন বা কোনো কিছু মেশাতে হয় না, কালারটা একদমই রেডি থাকে। তো আমার এই সাদা রঙের পাঞ্জাবিটা হবে কিন্তু একদম মাল্টি কালারের রং দিয়ে। আমি শেষে পাঞ্জাবির লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখিয়ে দেবো যে পুরোপুরি কাজ করার পর আবার শুকানোর পর ইস্ত্রি করার পর দেখতে কেমন হয়েছে। তো দেখুন আমি একটার পর একটা রং দিয়ে সুন্দর করে ডালগুলোর আগায় পাতা এঁকে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যান্ড পেইন্টিং বা যে কোনো কিছু সম্বন্ধে আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন আমি এখানে কিন্তু অনেকগুলো রং ব্যবহার করছি, আর যে গাঢ় কালারের রঙগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমি হালকা কালারও ব্যবহার করছি। লালের সাথে একটু পরিমাণ সাদা মিশিয়ে কিন্তু আমি হালকা গোলাপি করে নিয়েছি, আবার নীলের সাথে হালকা সাদা মিশিয়ে নীল আকাশি কালার করে নিয়েছি। এইভাবে যারা আমরা প্রথমে রঙের কাজ জানি বা একটু হলেও জানি তাহলে তারা কিন্তু একটা কালার দিয়ে অনেকগুলো কালারও বানানো যায়। কালার কম্বিনেশন 2-3টা কালার দিয়ে অনেকগুলো কালার বানানো যায়। তো দেখুন পাঞ্জাবিটা এখনই দেখতে কত সুন্দর লাগছে, আরও কাজ বাকি আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভালোভাবে শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখুন আমি একের পর এক কালার ব্যবহার করছি। আর এখানে নিচের যে ডালগুলো আছে বা উপরের ডাল, মানে এক কালারের পাতা পাশাপাশি দেবেন না, একটু ফাঁকা ফাঁকা করে মানে একটার পর একটা কালার আপনারা ঠিক রেখে সম্পূর্ণ পাতাগুলো দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে পাতাগুলো প্রথমে পেন্সিলের সাহায্যে এঁকে নিতে পারেন, কিন্তু আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছি। তো আমরা কিন্তু এক কালার পাঞ্জাবি কিনে এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু পাঞ্জাবিকে আরও বেশি ফুটিয়ে তুলতে পারি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারের পাঞ্জাবিও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। কালার কম্বিনেশন ঠিক রেখে হ্যান্ড পেইন্টিং করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন একই নিয়মে আমি সবগুলো পাতা এঁকে নেওয়ার পর কিছুক্ষণ একটু শুকানোর পর পাতাগুলোর মাঝখানে একদম 0 সাইজের তুলি দিয়ে কালো কালার রং দিয়ে পাতার শিরাগুলো এঁকে নিচ্ছি, যাতে আমার ডিজাইনটা আরও বেশি ফুটে ওঠে। আপনারা এখানে একদমই 0 সাইজের তুলিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু আমার পাতাগুলো একদমই বড় সাইজের না। তো শিরাগুলো যদি একদম মানে মোটা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি একদম 0 সাইজের তুলি দিয়ে অল্প করে রং নিয়ে সবগুলো পাতার মাঝখানে আমি শিরাগুলো দিচ্ছি, দেখার সৌন্দর্যে আরও বেশি ফুটে উঠবে। তো চেষ্টা করবেন পাতার মাঝখানে শিরাগুলো দেওয়ার সময় যাতে কালো রঙটা পাতার বাইরে না চলে যায়, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো পুরো ডিজাইনটি করার পর আমি হালকা রোদে পাঞ্জাবিটা শুকিয়ে নিয়ে ডিজাইনটির উল্টা পিঠে আমি ইস্ত্রি করেছি। তো হ্যান্ড পেইন্টিং কাপড়ে ইস্ত্রি করার নিয়ম কিন্তু আপনার ডিজাইনটার উল্টা পিঠে ইস্ত্রি করতে হবে। তো দেখুন পুরোটা ইস্ত্রি করার পর দেখতে কত সুন্দর হয়েছে আমার পাঞ্জাবিটি। তো একই ডিজাইন কিন্তু আমি হালকা হাতেও দিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন পাঞ্জাবিটা আমার কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা একটা লাইক দেবেন যদি ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে। তো দুই পাশ আমি কিন্তু হাতায় যে ডিজাইনটি করেছি এটা কিন্তু দুই পাশে দিই নাই, এক পাশে আমি হাতায় দিয়েছি, ডান পাশের হাতাটায় পাতাগুলো সমান রেখে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।